ঈদযাত্রার চতুর্থ দিনে সকালে তেমন কোনো ভোগান্তি না থাকলেও সন্ধ্যার পর ভোগান্তি আর চাপ দুটোই বেড়েছে ট্রেন যাত্রায়। উপচে পড়া ভিড় দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। শত ভোগান্তি আর ভিড় ঠেলে নগরবাসী ছুটছে ফেলে আসা জনপদে স্বজনদের সঙ্গে ঈদ করতে। 3 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। বাড়িতে যাব, সবার সাথে ঈদ করব, ঈদের আনন্দ ভাগাভাগি করব। বাড়িতে বাবা মা বোন ভাই সবাই আছে। ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, ঈদের সময় বাড়ি যাব। আসলে বলে না যে স্বপ্ন যাবে বাড়ি, আমার সবকিছু প্রতীক্ষা করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখানে আসছে, কিন্তু ট্রেনের অবস্থা দেখে আসলে যাওয়ার মতো পরিবেশ হচ্ছে না। অ্যাকচুয়ালি সবার চিন্তা চেতনা যে বাড়িতে গিয়ে ফ্যামিলির সাথে কি করবে, ঈদের আনন্দটা উপভোগ করবে বা শেয়ার করবে, এই জন্য তারা কষ্ট করে বা আমিও কষ্ট করে বাড়িতে যাওয়ার চিন্তায় আমিও আসলে বেশি ব্যস্ত। ভিড়ের মধ্যে আগাম টিকিট কেটেও ট্রেনে উঠতে পারেননি অনেকেই, ফলে স্ত্রী সন্তান নিয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারেননি যাত্রীরা। আমার 51-55 টিকিট আছে, আমি বাস্তা নিয়ে আসতে আমি উঠতে পারতেছি না। প্রশাসন কোনো কথা বলতেছেন, এটা কি বাংলাদেশ? আমরা কোন দেশে আছি? আমরা কি দেশের নাগরিক না? সোনাতলার টিকিট 850 টাকা দিয়ে টিকিট কেটেও তবু আমি সিট পাচ্ছি না। ভাড়া বেশি রাখতেছে, লোক বেশি দেখছে, এখন যা চাইতেছে ওনারা তা দিতে না পারে আমাদের টিকিট দিচ্ছে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই কষ্ট করে টিকিট কাটার পরেও আসে আবার এখানে যে সিন্ডিকেটের সম্মুখীন হতে হচ্ছে, একটা লোক ঢুকার মতো স্পেস নাই, তাহলে আমরা টিকিট কেন কাটবো? তাহলে টিকিট ছাড়া বাংলাদেশের ট্রেন চলুক। চতুর্থ দিনের ঈদ যাত্রায় 4টি ট্রেন বিলম্বে ছেড়ে যায়। এর মধ্যে রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেন 2.5 ঘন্টা, রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন 1 ঘন্টা, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন 1 ঘন্টা 40 মিনিট ও রাজবাড়ী টু রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে 40 মিনিট দেরিতে ছেড়ে যায়। তবে রেলওয়ে বলছে ভোগান্তি কমিয়ে যাত্রীদের স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার দিতে তারা সচেষ্ট রয়েছে। যে ওপারের যে ট্রেনগুলো ঢাকাতে আসে, আমরা ওপারের ট্রেনগুলো ঢাকায় এসে আবার ঢাকা থেকে ছেড়ে যায়, তো ওটা আসতে একটু ডিলে হয়েছিল, যার কারণে আপনার এটা প্রায় 100 ঘন্টা লেট হয়েছে। সকল সমাজ আছে ধরুন অনলাইনে এবং লোকাল মেল কমিউটার ট্রেনে টিকিট কেটেছিলেন, তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যময়ভাবে এবং নিরাপদে তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পেরেছে। রবিবার শেষ হচ্ছে ট্রেনে এবারের ঈদযাত্রা, আর ঈদের ফিরতি যাত্রা শুরু হবে 20 জুন থেকে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।